পাইলস ফিশার ফিস্টুলা আজকে ডেটে একটা ক্রনিক এবং ক্রিটিক্যাল ডিজিজ। আজকে এই রোগের উৎপত্তিটা হচ্ছে সিম্পল একটা কনস্টিপেশন থেকে উৎপত্তি হয়, যেটা আমরা প্রথম পার্টে যখন কনস্টিপেশন হয় তখন কিন্তু আমরা কেউই এটাকে গুরুত্ব দেই না। কেন? যে আমরা তখন ল্যাক্সেটিভ বা পার্গেটিভ খেয়ে খেয়ে তখন আমরা নিজেদের জিনিস ভাবি যে আমাদের রোগমুক্ত লাইফ আমরা মেনটেন করছি, কিন্তু আদৌ কি সেটা হচ্ছে? আদৌ কি আপনি সুস্থ হতে পারছেন? এখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে আছে। আর ধীরে ধীরে করে আপনার ওই রোগটা এতটা চাড়া দিয়ে ওঠে, ভিতর থেকে রেকটামের সাইজ ছোট হয়ে যাওয়া, রেকটামের ভিতরে গ্ল্যান্ড ছোট ছোট গুটলি হয়ে যাওয়া, গ্ল্যান্ড হয়ে যাওয়া, রেকটাম বাইরে বেরিয়ে আসা, অনেকগুলো প্রবলেম আপনার লাইফের মধ্যে ধীরে ধীরে করে ওটা অ্যাটাক করে। এবং একটা টাইম যখন আসে তখন আপনারা হয়তো অনেকেই ভাবেন আর কি যে আমি তো একটা প্রচুর পয়সা আছে, আমি একটা অপারেশন করব আর চট করে ভালো হয়ে যাব। আপনি কি আদৌ এরকম আপনার ভালো হতে পেরেছেন? এখানে একটা প্রশ্ন আছে। ভালো যদি হয়েছেন, কতদিন ভালো থাকছেন, সেখানে একটা প্রশ্ন আছে। কিন্তু আজকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, বহুদিন কষ্ট পাচ্ছিলেন বা বহু মানুষ অপারেশন করেননি, অপারেশন করতে ভয় পেয়েছেন, তারা যারা এসছেন তারা আজকে দিব্যি ভালো আছেন। যারা অপারেশন করার পরেও রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন তারাও কিন্তু আজকে ডেটে সুস্থ লাইফ মেনটেন করতে পারছেন। রঙ্গোলি আয়ুর্বেদিকে একটা পথ চলার মানে সুস্থ পথ চলার রাস্তা মানুষকে দিয়েছে। সেটা হচ্ছে 100% এটা আয়ুর্বেদিক মেডিসিন দ্বারা। এখানে রঙ্গোলি আয়ুর্বেদিকে আবার একটা কথা বলে রাখছি যে এখানে এটা কোনো পার্গেটিভ নয়, কোনো ল্যাক্সেটিভ নয়, কোনো পেন কিলার নয়, কোনো স্টেরয়েড নয়, কোনো অ্যান্টিবায়োটিক নয়, কোনো প্রবলেমস কিছু নেই। রঙ্গোলি আয়ুর্বেদিক মানে জেনুইন 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টের দ্বারা আপনি সুস্থ হচ্ছেন। আবারও বলবো, পাইলস